কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায়া দেন, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৌত, লিল্লাহি সব কিছু আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি হলেন পৃথিবী সৃষ্টিকারী। তো মালিক বলেন, তোমার এই নামাজ, তোমার এই কোরবানি, তোমার এই হায়াত, তোমার এই মৌত সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য। এজন্য বাবা বলার মানে হলো, এই যে আমি নামাজ পড়ি, কোরবানি করি অথবা তেলাওয়াত করব, জিকির আজকার যা কিছু করি না কেন, অন্য অন্য যাবতীয় আমল যত রকমের করি না কেন, যা কিছু করি না কেন, যদি সব কিছু লিল্লাহি হয়, আল্লাহ তাআলার জন্য হয়, মালিক বলেন বান্দা মাথায় রাখিও, আমার জন্য যদি করা হয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই তো আমার চূড়ান্ত পর্যায়ের আমল দেখিয়া তোমাকে খুশি হইয়া জান্নাতের মালিক বানায়া দিব। এজন্য আমি বলি, ওই টাকাওয়ালা তোমার টাকার কপাল কত ভালো, যে টাকা মিসকিন অসহায় গরিব মানুষের পেছনে খরচ হয়, মসজিদ মাদ্রাসার পেছনে খরচ হয়, অসহায় মিসকিন মানুষের পেছনে খরচ হয়, ওই টাকাওয়ালার ব্যক্তির কপাল বড় ভালো। আল্লাহ যদি চায় তো অনেক গরিব অসহায় মিসকিন মানুষকেও হজ করাইতে পারেন, আর মালিক যদি কবুল না করে, অনেক টাকাওয়ালা হজ উপযুক্ত হয়েছে অনেক আগে, সে হজ করে না। সাবধান, হজ না করে যদি দুনিয়ার থেকে মারা যাও, মাথায় রেখে ইহুদি হইয়া মারা যাও অথবা নাসার হইয়া মারা যাও, নবী বলে আমার কোনো দায়িত্ব, আমার কোনো কর্তব্য নাই। কত বড় ধমকির কথা! এজন্য আল্লাহ যদি চায় সব হতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জানায়া দেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, দিনের মালিক আমি আল্লাহ, রাত্রের মালিক আমি আল্লাহ। দিনের ভিতরে রাত্রেকে আমি আল্লাহ প্রবেশ করাই, আর রাত্রের ভিতরে দিনকে আবার আমি আল্লাহ প্রবেশ করাই। একই ঘরের সন্তান, একই ফাতিলের খানা খায় সন্তান, যুবক হয় আব্বা বৃদ্ধ হয়। ও যুবক মাথায় রাখিও, আমি আল্লাহর মেডিসিন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশীল, আমি আল্লাহ সব কিছু করতে পারি। যদি বাতের ক্ষমতা হতো তাহলে আব্বা কখনো বৃদ্ধ হতো না, সন্তান কখনো যুবক হতো না, বরং আব্বাও যুবক থাকতো, সন্তানটাও যুবক হতো। অতএব বাতের ভিতরে কোনো ক্ষমতা নাই। মাঝে মাঝে দেখবেন ডাক্তারও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। অতএব এটা ভাবতে হবে আর জানতে হবে, ডাক্তার হলে শুধু অসুস্থ হবে এমনটা নয়, বরং ডাক্তারও মাঝে মাঝে অসুস্থ হয়, বিছনার মধ্যে মাঝে মাঝে পড়ে থাকতে হয়। আল্লাহ বলেন, ও ডাক্তার, যদিও ডাক্তারি করো তুমিও অসুস্থ হতে পারো, ওই মেডিসিনার ক্ষমতা আমি আল্লাহ তাআলার কাছে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटी शुक्रिया যিনি অত্যন্ত দয়াময় করে আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় আমাদেরকে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার
সুবর্ণ সুযোগটুকু দান করছেন। মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজ কথা শুনব জিলকদ মাসের যদি আজ 1 তারিখ হয় তাহলে আর কোরবানের বাকি আছে 1 মাস 8 দিন অথবা 9 দিন। যেহেতু সামনে আমাদের অত্যন্ত একটি দামি কাজ, দামি একটি ইবাদত, কোরবান সম্পর্কে কিছু মাসলা মাসাইল, কিছু বিষয় আমরা ইনশাআল্লাহ তাআলা আলোকপাত করব। গত জুমায় আমরা আলোকপাত করেছি হজ সম্পর্কে। তো আমরা আগে গত জুমার অবশিষ্ট কথা থেকে ইনশাআল্লাহ তাআলা কথা আরম্ভ করব। এরপরে আজকের আলোচনার ভিতরে আমরা প্রবেশ করব। হজ অত্যন্ত ইসলামের বুনিয়াদের ভিতরে 5টির ভিতরে অত্যন্ত দামি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। অস্বীকার করা যাবে না। হজ আমি করতে পারবো না, টাকা নেই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, আমার টাকা পয়সা নেই, আমি হজ করতে পারবো না, তথা সাবধান। নাফরমানি করা যাবে না, অস্বীকার করা যাবে না, তাহলে আমার জন্য বড় কপাল খারাপ। হজ আমি করতে পারবো না, আমার টাকা নাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমি বাইতুল্লাহ জিয়ারত করার মতো সুযোগ আমার হবে না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা দরবারে দোয়া করা দরকার আর বলা দরকার, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। মালিকের দরবারে দোয়া করা দরকার, ও আল্লাহ, দুনিয়াতে কত মানুষ বাইতুল্লাহ জিয়ারত করে, নবীর কবর জিয়ারত করে, মনটা বড় আনন্দ হয়। নবীজি বলেন, রজা কায়ামি ওয়ালাদাতুহু উম্মু, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করে বাড়িতে রওনা হলো, বাড়িতে আসলো, সে যেন সন্তান যেমন ভূমিষ্ঠ হলে তার কোনো গুনাহ থাকে না, মাসুম হয়, মাসুম বাচ্চার মতো। আল্লাহর বান্দা হজ করে যেমন বাড়িতে ফিরলো ওই মাসুম বাচ্চার মতো। মালিকের দরবারে দোয়া করি, আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। ও আরশ আজিমের মালিক, আপনি আমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওয়াফফিকনা জিয়ারাতাল হারামাইন। ও আল্লাহ, আপনি আমাকে নবীর কবর জিয়ারত করার সুবর্ণ সুযোগ করে দেন, মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেন, নবীর কবরের পাশে দাঁড়ায়া জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এত দামি, এত দামি, দুনিয়াতে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রশ্ন করে, নবী বলেন তো, আপনি কি আসমানে যাবেন নাকি জমিনে থাকবেন? আপনার অনুমতি দেওয়া হলো। নবী বলে, আমার উম্মত আসমানে, আমার উম্মত জমিনে, অতএব আমিও জমিনে থাকবো, আমি আসমানে যাব না। শুধু তাই না, মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বরং নবী আজও পর্যন্ত ওই কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত উম্মতের জন্য সেজদায় পড়িয়া পড়িয়া কান্নাকাটি করবেন। এই জন্য নিজেকে অত্যন্ত দামি, ভাগ্যবান মনে করা হয় যদি জীবনে একবার হলো আল্লাহ আমাদেরকে আপনি হজ করার তৌফিক দান করে, আমিন। দুনিয়াতে টাকা থাকলে হজ করা যায় না, বরং আল্লাহ তাআলা কবুল করতে হয়। মাঝে মাঝে দেখা যায় কত মানুষের অনেক টাকা মসজিদে খরচ হয় না, মাদ্রাসায় খরচ হয় না, গরিব অসহায় মিসকিন মানুষের পিছনে খরচ হয় না, মাদ্রাসায় খরচ হয় না, এতিম মিসকিনদের পিছনেও খরচ হয় না। এই জন্য টাকা থাকলে হজ করা যায় না, বরং টাকাওয়ালাকে আল্লাহও কবুল করতে হয়।
একজন মানুষ অসহায় ড্রাইভার রিক্সা ড্রাইভিং করে। ওই রিক্সা ড্রাইভিং হঠাৎ করে আল্লাহ তাআলার দরবারে বহু আগ থেকে প্ল্যান প্রোগ্রাম করলো, আল্লাহ আমি বাইতুল্লাহ জিয়ারত করতে চাই। আল্লাহর বান্দা নিয়ত করে প্রতিদিন যে টাকা সঞ্চয় করে ওখান থেকে কিছু টাকা জমায়ে রাখে। সে যে টাকা আয় করে ওখান থেকে কিছু টাকা হজের নিয়তে কিছু টাকা আস্তে আস্তে জমাইতে আছে, 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা। আল্লাহর এই বান্দা যখন নাকি একদিন বাড়ি থেকে রওনা হলো রিক্সা নিয়ে ব্যয় আয়ের জন্য, হঠাৎ করে দেখেন একজন বড় একজন কারখানার মালিক ফজরের পরে বাড়ি থেকে রওনা হলো ড্রাইভিং। সে ড্রাইভিং করে বাড়ি থেকে বাইর হলো। ওই বড় কারখানার মালিকও ফজরের পরে বাড়ি থেকে বাইর হলো, সে তার কারখানা যাবে। যাওয়ার পর যখন নাকি ওই রিক্সা ড্রাইভারের মধ্যে হঠাৎ করে ওই বেড়া ফট্টির মালিক যখন নাকি তার রিক্সায় উঠলো, রিক্সায় ওঠার পর আল্লাহর বান্দা রিক্সা চালায় আর বড় বড় শ্বাস ফেলে। ওই বড় লোকটা হঠাৎ করে ফলো করেন, ভাই একটু বলুন তা আপনি কেন এত বড় বড় শ্বাস ফালাচ্ছেন? এই কথাটা বলার পর যখন নাকি তার কারখানায় চলে গেল, কারখানায় যাওয়ার পর যখন নাকি আল্লাহর বান্দা রিক্সা থেকে নামলো, নামার পর যখন নাকি রিক্সার ড্রাইভিংকে তার ভাড়া দেওয়া হলো, ধরেন 10 টাকা অথবা 20 টাকা অথবা 50 টাকা। হঠাৎ করে ওই কারখানার মেলের মালিকের অনেক টাকা দেখিয়া ও আল্লাহর বান্দার আরো ব্যথাটা বেড়ে গেল, শ্বাসটা আরো বেড়ে গেল। হঠাৎ করে ওই বিল্ডিং এর মালিক, ওই কারখানার মালিক বলে, ভাই আপনার এই শ্বাসের ভিতরে কোনো না কোনো ব্যথা লুকিয়ে তো আছে, একটু বলেন তো। বারবার রিকোয়েস্ট করার পর রিক্সার ড্রাইভার বলেন, ভাই আমি গরিব মানুষ, অসহায় মিসকিন মানুষ, দৈনিক খায়, আমার কোনো টাকা পয়সা জমানো নাই। আমি নিয়ত করলাম, আল্লাহ আমার বড় ইচ্ছা, আমার বড় শখ, আমি একদিন না একদিন নবীর কবর জিয়ারত করব। ও বিল্ডিং এর মালিক, ও ভাই, ও বড় লোক ভাই, আমার কাছে টাকা পয়সা না, তবে হ্যাঁ আমি যে টাকা সঞ্চয় করি সেখান থেকে কিছু টাকা জমাই। হজ করার নিয়তে আমি কিছু টাকা জমাইলাম। এই কথাটা বলার পর ওই কারখানার মালিক বললেন, আচ্ছা অসুবিধা নাই, যাও, আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে দিলাম, যখন তোমার মন চাই ফ্রি হয়ে আমার অফিসে আসবা, তোমার সাথে পার্সোনালি কথা বলবো। এই কথাটা বলার পর রিক্সা ড্রাইভার তার গন্তব্যস্থানে চলে গেলেন। ওই কারখানার মালিক তার অফিসে চলে গেল, সে তার কাজে ব্যস্ত, ড্রাইভার তার ড্রাইভিং নিয়ে ব্যস্ত। হঠাৎ করে দেখেন, ধরেন শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই 3 মাস হলো হজের মাস। আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ তাআলা বলেন আল আশহুরুম মালুমাত, এই 3 মাস হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হজের সুনির্দিষ্ট কয়েকটি মাস আছে। 1 নাম্বার হলো শাওয়াল মাস, 2 নম্বরে জিলকদ মাস, 3 নম্বরে জিলহজ মাস। এই 3 মাস হলো হজের মাস। যখন নাকি সময়টা একবারে কাছে আসলো, হঠাৎ করে ওই ড্রাইভিংওয়ালা ব্যক্তিটা ওই কোম্পানির ব্যক্তির ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে একদিন কল করলো, স্যার আপনি কেমন আছেন? এই কথাটা বলার পর হঠাৎ করে বললেন, কে? ওই ড্রাইভিংওয়ালা বলে, ভাই আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আপনাকে একদিন ফজর পর আপনার অফিসে আমি নামাই দিলাম, আর আপনার থেকে একটা ভিজিটিং কার্ড আনলাম। আপনি বললেন যে সময় তো আমার প্রয়োজন হয় আমার কাছে কল দিও, তো আমার ব্যক্তিগত সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। এই কথা বলার পর যখন নাকি ফোন দিলে, বলো একটু অফিসে আসো, স্পেশাল কথা বলবো তোমার সাথে, ব্যক্তিগত কিছু কথা আছে। অফিসে যাওয়ার পর 2 জন মুখামুখি বসলেন, ফেস টু ফেস বসলেন, বসে বসে কথা বলেন, আলোকপাত শুরু করলো। একটু বলো তো তোমার সমস্যা কি? ওই বড় লোককে ওই ড্রাইভিংওয়ালা ব্যক্তি বলে, রিক্সার ড্রাইভার ব্যক্তিটা বলে, বড় অফিসার, আমি একজন গরিব অসহায় মিসকিন মানুষ, বাইতুল্লাহ জিয়ারত করা বড় ইচ্ছা, বড় শখ, আমি বাইতুল্লাহ যেতে চাই, তবে হ্যাঁ আমার কাছে কোনো টাকা নাই। এই কথাটা যখন নাকি বললো, তো
অফিসের মালিক বলল, অসুবিধা নাই, তোমার কত টাকার প্রয়োজন? এবার রিক্সার ড্রাইভিং বলে, আমি তেমন একটা জানি না, তবে হ্যাঁ, হজ করতে বর্তমানে প্রায় 7 হইতে 8 লক্ষ টাকা প্রায় লাগে। আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কি দয়া। ওই কারখানার মালিক বললেন, যাও, তোমার যত টাকা লাগে আমি দেব, তুমি হজ করতে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার মানে হলো, টাকাওয়ালা বাবা, ওই টাকাওয়ালা ভাই, টাকা থাকলেও তো হজ করা যায় না, টাকা থাকলেও তো সব কাজে খরচ হয় না। কত মানুষের টাকা থাকা সত্ত্বেও মসজিদ মাদ্রাসায় ভালো কাজে এতিম অসহায় মিসকিনদের পিছনে খরচ হয় না। এজন্য আমি বলি, ওই টাকাওয়ালা, তোমার টাকার কপাল কত ভালো, যে টাকা মিসকিন অসহায় গরিব মানুষের পেছনে খরচ হয়, মসজিদ মাদ্রাসার পেছনে খরচ হয়, অসহায় মিসকিন মানুষের পেছনে খরচ হয়, ওই টাকাওয়ালা ব্যক্তির কপাল বড় ভালো। আল্লাহ যদি চায় তো অনেক গরিব অসহায় মিসকিন মানুষকেও হজ করাইতে পারেন। আর মালিক যদি কবুল না করে, অনেক টাকাওয়ালা হজ উপযুক্ত হয়েছে অনেক আগে, সে হজ করে না। সাবধান, হজ না করে যদি দুনিয়ার থেকে মারা যাও, মাথায় রেখে ইহুদি হইয়া মারা যাও অথবা নাসার হইয়া মারা যাও, নবী বলে আমার কোনো দায়িত্ব, আমার কোনো কর্তব্য নাই। কত বড় দুমকির কথা। এজন্য আল্লাহ যদি চায় সব হতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জানায়া দেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, দিনের মালিক আমি আল্লাহ, রাত্রের মালিক আমি আল্লাহ। দিনের ভিতরে রাত্রেকে আমি আল্লাহ প্রবেশ করাই, আর রাত্রের ভিতরে দিনকে আবার আমি আল্লাহ প্রবেশ করাই। একই ঘরের সন্তান, একই ফাতিলের খানা খায় সন্তান, যুবক হয়, আব্বা বৃদ্ধ হয়। ও যুবক, মাথায় রাখিও, আমি আল্লাহর মেডিসিন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাশীল, আমি আল্লাহ সব কিছু করতে পারি। যদি বাতের ক্ষমতা হতো তাহলে আব্বা কখনো বৃদ্ধ হতো না, সন্তান কখনো যুবক হতো না, বরং আব্বাও যুবক থাকতো, সন্তানটাও যুবক হতো। অতএব বাতের ভিতরে কোনো ক্ষমতা নাই। মাঝে মাঝে দেখবেন ডাক্তারও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। অতএব এটা ভাবতে হবে আর জানতে হবে, ডাক্তার হলে শুধু অসুস্থ হবে এমনটা নয়, বরং ডাক্তারও মাঝে মাঝে অসুস্থ হয়, বিছনার মধ্যে মাঝে মাঝে পড়ে থাকতে হয়। আল্লাহ বলেন, ও ডাক্তার, যদিও ডাক্তারি করো তুমিও অসুস্থ হতে পারো, ওই মেডিসিনের ক্ষমতা আমি আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য নিজের প্রতি, নিজের আমলের প্রতি অত্যন্ত ক্ষমতাশীল, নিজেকে গুরুত্ব দেওয়া দরকার, এগুলো একটু ফলো করা দরকার। কারণ আমল আমি করলে আমার ফায়দা, আমি কাজ করলে আমাকে বেতন দেওয়া হবে, আমি আমল করলে আমার আখেরাত সুখ শান্তি হবে। এজন্য আমি যত ভালো কাজগুলি করব তত আমার আখেরাতের জন্য তত সহায়ক হবে। আমি দুনিয়াতে যত ভালো ভালো কাজগুলি করব, তো আখেরাতের নামক যে জগৎ আছে ওই জগতে আমার জন্য সুখ শান্তির ব্যবস্থা হবে। আমি দুনিয়াতে যত রকমের ভালো কাজের প্রতি অগ্রসর হব, উৎসাহিত হব, ভালো কাজগুলি আরো বেশি বেশি করব, আখেরাত নামক যে জগৎ আছে ওইখানে আমার জন্য সুখ আর শান্তির ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছে। এজন্য বাবা, নিজের আমল আরো অত্যন্ত বাড়ানোর চেষ্টা করব। যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন 2 ওয়াক্ত পড়ার চেষ্টা করেন, যারা 2 ওয়াক্ত পড়েন 3 ওয়াক্ত পড়ার চেষ্টা করেন, যারা 3 ওয়াক্তর অভ্যাস তো 4 ওয়াক্ত পড়ার চেষ্টা করেন, যারা 4 ওয়াক্ত পড়েন 5 ওয়াক্ত পড়ার অভ্যাস তো করেন, যারা 5 ওয়াক্ত পড়েন আরো অন্য অন্য আমলগুলি আস্তে আস্তে বাড়িয়ে দিতে থাকেন। যারা সপ্তাহে একদিন নামাজ পড়েন আর একটা দিন বাড়াই দেন, আরো 1 ওয়াক্ত বাড়াই দেন, আরো 1 ওয়াক্ত নামাজ এগিয়ে দেন। এজন্য নিজের আমলগুলি যথেষ্ট পরিমাণ করার জন্য জানে পানে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন বলেন।
তো জিলকদ মাসের প্রথম জুমায় যেহেতু আমাদের সামনে কোরবান, তো আমরা ইনশাআল্লাহ তাআলা কোরবান সম্পর্কে কিছু কথাবার্তা আলোচনা করা হবে। কোরবান হলো, এটা অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছে আসা। কোরবানি করলে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়, আমলের কারণে মালিকের নৈকট্য লাভ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায়া দেন, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৌত, লিল্লাহি সব কিছু আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি হলেন পৃথিবীর সৃষ্টিকারী। তো মালিক বলেন, তোমার এই নামাজ, তোমার এই কোরবানি, তোমার এই হায়াত, তোমার এই মৌত সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য। এজন্য বাবা বলার মানে হলো, এই যে আমি নামাজ পড়ি, কোরবানি করি, অথবা তেলাওয়াত করব, জিকির আজকার যা কিছু করি না কেন, অন্য অন্য যাবতীয় আমল যত রকমের করি না কেন, যা কিছু করি না কেন, যদি সব কিছু লিল্লাহি হয়, আল্লাহ তাআলার জন্য হয়, মালিক বলেন বান্দা মাথায় রাখিও, আমার জন্য যদি করা হয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই তো আমার চূড়ান্ত পর্যায়ের আমল দেখিয়া তোমাকে খুশি হইয়া জান্নাতের মালিক বানায়া দিব। বেহেশত আযাকে আযারে নবাশাদ, কাছে রাবে কাছে কারে নবাশাদ। বেহেশতের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। বেহেশত হলো আরামের জায়গা, শান্তি আর শান্তির জায়গা। বেহেশতের ভিতরে কোনো কষ্ট নাই, অশান্তি নাই। যত রকমের বান্দা দুনিয়াতে কষ্ট ক্লাস করে যাও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, ওই যে দুনিয়াতে কষ্ট করে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিম্ন পরিমাণ ইমানদারের জন্য 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত রেখেছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এটা পেতে হলে কাজ করতে হবে। এটা যদি পেতে হয় তাহলে আমাকে কাজ করতে হবে। কাজ না করলে কেউ আমাকে যা দিবে না, বেতন দিবে না। এজন্য শুক্রবারে একদিন হাজিরার চাইতে 5 ওয়াক্ত হাজিরা অনেক দামি বাবা। দুনিয়ার মানুষ যখন বারবার কারো বাড়িতে যায় অশান্তি লাগে, কষ্ট লাগে, মেজাজ গরম হয়। এই লোকটা বারবার আসছে, আল্লাহর ঘরে এত শান্তি, এত মজা। ইমানদাররা টের পায়, যত সেজদা দেয় তত মজা লাগে, যতবার আসে তত মজা লাগে। নবীজি বলেন, যারা মসজিদে গমন করে ওদেরকে ইমানদার বলে পরিচয় দাও। সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয় তো হলো সে মসজিদমুখী হবে। রিক্সা ড্রাইভারের কাজ হলো সে ড্রাইভিং করবে। মাঝির কাজ হলো সে মাছ নিয়ে ব্যস্ততা থাকবে। যারা আলোচনা করা আলোচনা নিয়ে ব্যস্ত থাকবে। যারা পাইলট ওরা বিমানের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। যে রিক্সার ড্রাইভার করে সে ড্রাইভিং নিয়ে ব্যস্ত। যে মিকারি করে সে তার মিকারি কাজ নিয়ে ব্যস্ত। ইমানদার মুমিন মুসলমান দুনিয়ার সকল কাজের ফাঁকেই সে মসজিদে আসি নামাজ পড়বে, এটা তার সাথে সবচাইতে আনন্দ এবং সবচাইতে খুশির বিষয়। এটা ইমানদারের জন্য। হাজারো কাজের ভিতরে আমাকে মসজিদে জানাই নিয়ে আসে, এমন ইমান তৈরি করা চাই, তাহলে আমাকে ভালো ভালো কাজগুলি আমাকে ভালো জায়গা পর্যন্ত পৌঁছায় দিবে। দেখবেন মানুষ অনেক সময় দেখা যায় অনেক কাজ করে, দুনিয়ার অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। দেখবেন হাজারো ব্যস্ততার পর যখন মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, ওই মানুষটা হাজার কাজ আর অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘরে এসে উপস্থিত হইয়া যায়। তার মানে কারণ হলো ইমানদার, ইমান বড় মজবুত। ইমান বড় মজবুত থাকার কারণে হাজারো কাজের ব্যস্ততার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকের মধ্যে বান্দা সাড়া দেয়।
এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো হায়াতের মালিক কে? আরো জোরে হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তো আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, ইমানদারেরা নামাজ যদি তো আমার নামাজ আল্লাহর জন্য হবে, ওয়া নুসুকি আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, ওয়া মাহইয়ায়া আমার হায়াত যদি আল্লাহর জন্য হয়, ওয়া মামাতি তো হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। আল্লাহ বলেন লিল্লাহি এগুলি সব কিছু যদি আমার জন্য হয় তো মাথায় রাখিও আমিও তার প্রতিদান দিয়া দিব। সুবহানাল্লাহ। কুরবানি শব্দ খুব সুন্দর এবং অর্থও সুন্দর। কোরবান মানে নিকটবর্তী হওয়া, কাছে আসা, নৈকট্য লাভ করা। এই কোরবানির ভিতরে হজের মতো কতগুলি জিনিস আছে, দেখার আকর্ষণ আছে। আগেরকার এক সময় যখন যে ব্যক্তিটার হক কোরবানি কবুল হতো, আসমান থেকে আগুন এসে পড়ে দিত, তখন বুঝতে পারতো আল্লাহর বান্দার কোরবানিটা কবুল হইছে। বর্তমান সমাজে যদি কোনো ব্যক্তির কোরবানি যদি আসমান থেকে আগুন লেগে এসে পড়ে যায়, সবাই এক বাক্য বলবে এর মতো জঘন্য নষ্ট আর কেউ না। এই জন্য আসমানওয়ালা আসমান থেকে আগুন দিয়া কোরবানি গোস্তটাও পুড়াইয়া দিল। এই জন্য আল্লাহ সিস্টেমটা বন্ধ করে দিল। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মদিনার নবী বলেন, আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ দেখে না, চেহারা সুরুত দেখে নাই, তুমি কোন বংশের মানুষ, ইমাম সাহেব, মাওলানা সাহেব, খতিব সাহেব, রিকশার ড্রাইভার, মাঝি, না না না, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। তাহলে যদি দুনিয়াতে সকল টাকাওয়ালা আর পয়সাওয়ালা জান্নাত পেত, গরিব অসহায় মানুষ কখনো জান্নাত পেত না। এই জন্য একজন মুসিওয়ালা, একজন রিকশার ড্রাইভার, একজন নিম্ন মানে যে ব্যক্তি কাজটা করে, সে যদি দুনিয়া থেকে ঈমান নিয়ে যায়, আল্লাহ পাক বলেন তাকে আমি 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করব, যদিও সেই মুসিওয়ালা ব্যক্তিটা হয়। সিল্লা বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন নাকি হঠাৎ বাড়িতে কোনো ইন্তজাম করে, তো সে দেখে আমার লেভেলের মানুষকে, বড় লোককে দাওয়াত দেয়, দেখি দেয়। আমি জানি আমার ছেলেটা হঠাৎ করে কোনো একটা বাড়িতে অনুষ্ঠান আছে, কোনো একটা বিষয় নিয়ে আমি হঠাৎ করে বাড়িতে ইন্তজাম করলাম, তো আমি আমার লেভেলের মানুষগুলা দেখি দাওয়াত দিই। আবার অনেক মানুষ চালাক, সে টাকাওয়ালা দেখিয়া দাওয়াত দেয়। আসলে তো টাকাওয়ালারা দাওয়াত খাওয়ার কথা ছিল না, দাওয়াত তো উপযুক্ত ছিল গরিব অসহায় মিসকিন মানুষগুলি। আজ অবস্থাটা এমন হলো যে কোন জায়গায় আহা এই খালের ভিতরে জোয়ারও আসে, ভাঁড়ও আসে, তো আমার জিন্দিগির মধ্যে জোয়ারটা কই, ভাঁড়াটা কই? জোয়ারও আসে না, ভাঁড়ও আসে না, চলতে আসি, খাইতে আসি, ফিরতে আসি। বাপ, এটার নাম জিন্দিগি নয়, এটার নাম জিন্দিগি নয়। আমাদের এলাকাতে অনেক প্রবাসী লোক ছিল, যারা দরকার এরকম এক এলাকা কেনার মতন ওদের শক্তি ছিল, টাকা পয়সা ছিল, আজ নাই। কোথায়? কবরে। এজন্য কোন এক আল্লাহর বান্দা বলেন, বড় বড় বিল্ডিং এর দিকে তাকানোর দরকার নাই, কবর দিকে তাকাও। আরেকজন প্রশ্ন করে, কেন আমি কবর দিকে তাকাইব? তো আল্লাহর বান্দা বলেন, বাবা ওই বিল্ডিং এর দিকে তাকাই লাভ নাই। যে ব্যক্তিটা বিল্ডিং ওয়ালা ব্যক্তিটা কবরে, তার দিকে তাকাইয়া দেখ, বিল্ডিং ওয়ালা কবরে পড়ে আছে, বিল্ডিং এর কোনো দাম নাই। দুনিয়ার মানুষ মশার ভয়ে মশারি লাগায় ঘুমায়, তারপরও মশা ভিতরে রেডি। আল্লাহ বলেন, বান্দা নাকির ছিদ্র, কানের ছিদ্র কত বড়, দয়া করে মায়া করে ছোট ছিদ্রের ভিতরে মশা ঢোকে। আল্লাহ কত দয়া কত মায়া, এত বড় বড় ছিদ্রর ভিতরে মশা ঢুকলো না। ছোট ছোট ছিদ্রর মশারের পাক দিয়া মশাটা আমার সামনে, আমার কানে রেডি উপস্থিত। কেমন আছে? তো বান্দা এই জায়গাতে একটু আক্ষেপ আর আফসোস করা দরকার। আল্লাহ কত দয়া কত মায়া করিয়া, মালিক যদি ইচ্ছা করিয়া
ওই মশার এই ছিদ্র চাইতে কানের ছিদ্র কত বড়, নাকের ছিদ্র কত বড়। যদি আল্লাহ ওই ছোট ছিদ্রর ভিতরে মশাটা প্রবেশ করানোর পর নাকের ছিদ্রর ভিতরে মশাটা ঢুকাইয়া দিতেন, তো ঘুমটা তো আরাম ন হারাম। কান্নাকাটি রাত্রে ভোর রাত্রে অস্থির হয়ে যেত, সবাই কান্নাকাটি বিভোর হয়ে যেত। আল্লাহ বলেন, বান্দা কত দয়া কত মায়া আমি তোকে করি, ঘুমের ঘরে তুই বড় অসহায়। আর নামু আকুল মাউত, গুম হইল মৌতের ভাই। এই জায়গাতে তুই মশার সামনে কত দুর্বল, মশার কাছে তুই বড় অসহায়, মাছির কাছে তুই বড় অসহায়। 50 কেজিওয়ালা মানুষ, 2 মনওয়ালা মানুষের গায়ে মশা বল রেড়ে রেড়েই বসে থাকে। আজব কথা, আমি এত বড় মানুষ, আমার গায়ের মধ্যে মশা বস, মাছি মাসে বাজে বাজে। দুনিয়ার যদি সকল মশা যদি একত্রিত হয়ে বলে বনে আদমকে ঘুমাইতে দিব না, সবাই এক বাক্যে যদি বলে পৃথিবীর এমন কোন বনে আদমের ক্ষমতা নাই সে রাত্রে বেলা ঘুমাইতে পারে। মশার কত হ্যারাম কত দাম, ওই মশার কারণে কত হাজার হাজার মানুষ মশার কোম্পানিতে চাকরি করে। এই মশার কারণে কত মানুষ কয়েলের কোম্পানিতে হাজার হাজার মানুষ চাকরি করে। মশা মাঝে মাঝে বলে আমার বড় দাম, আমার কারণে কত হাজার হাজার শ্রমিক ওই মশারির ফ্যাক্টরিতে কাজ করিয়া তার জীবিকা অর্জন করে। এরা যদি সবাই একত্রিত হয়ে বলে বনে আদম কাজ থেকে ঘুমাতে দিব না, যত বড় এসি মশারি লাগাও, আমি জায়গা বরাবর রেডি। বলেন তো ঘুমটা কি আরাম হবে না হারাম হবে? আরো জোরে বলেন, বুঝি বুঝি বলেন তো, আরাম হবে না হারাম হবে? আল্লাহ এত বড় ছিদ্রর ভিতরে মশাটা ভিতরে প্রবেশ করালেন না, নাকের ছিদ্র কত বড়, মশাটা ভিতরে ঢুকলো না। কে ঢুকাইলো না? আল্লাহ বলেন, বান্দা দয়া করে মায়া করে আমি আল্লাহ ওই নাকের ছিদ্র আর কানের ছিদ্রর ভিতরে আমি আল্লাহ মশাকে অনুমতি দেই নাই। এই জন্য মশা নাকের ভিতরে আর কানের ভিতরে প্রবেশ করে না, বরং ওই তোর ছোট ছোট ছিদ্রর ভিতরে মশা অলরেডি তাড়াতাড়ি তোর কাছে যায় হাজির। আর দুনিয়াতে যত জানোয়ার আছে সবচাইতে বড় সাহসীওয়ালা জানোয়ার হলো মশা। এমপি বলেন, মন্ত্রী বলেন, আলেম বলেন, ওলামা বলেন, হাফেজ বলেন, কারি বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, বড় হুজুর বলেন, ছোট হুজুর বলেন, সুন্দর করে পরিপাটি করে ঘুমানোর পর আবার শেষ চাইতে কেমন আছেন তুই কে বেড়া আমি মশা তোকে ইন্ধন দেওয়ার জন্য রেডি। খুব সাহসী মানুষ, এটা ডরও না কাউকে, ভয়ও ফানা, আস্তে ভিতরে ঢুকে যা। আল্লাহ এটার মাঝে মাঝে এমন এক বড় জানোয়ারে মারছে, এটা দি ল্যাংড়া এক মশা দি বড় এক জানোয়ারে মারি ফেলছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ, একের ভালো কাজ করছে না। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ না, আলহামদুলিল্লাহ। জানোয়াররা আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে মারছে। মোস্তানা ছিল, খুব খুব মোস্তানা ছিল। আল্লাহ ধৈর্য ধরো, ল্যাংড়া মশা দিয়ে মারুন তোরে, মারে দিছে ল্যাংড়া মশা দিয়ে। এখন মশা যখন ভিতরে ঢুকছে মেজাজ গরম, আমার কর্মীরা কই কেন ভিতরে কি জানি মাঝে মাঝে নাড়াচাড়া করে, কি করা যায়, বাড়ি দিলে শান্তি লাগে। স্যার আপনাকে কেমনি বাই দিয়ে খারাপ লাগে, বাই দেবে না সারের গুল্লি মারি পরে, আগে স্যার আগে বাড়ি মার। স্যার মানুষের কেমনে বাই দিয়ে খারাপ লাগে, বাড়ি দিলে ভালো লাগে, হ্যাঁ তো আস্তে আস্তে দিলে ভালো লাগে না, জোরে বাড়ি দিলে ভালো লাগে। হঠাৎ করে এমন জোরে বাড়ি দিল, ও মারা গেল। মশা আমি মুক্তি পেয়ে গেলাম, গো টু ইউর হোম, আমি আমার বাড়ির দিকে চলে গেলাম। সে মশা বড় একজন মানুষ ছিল, নাম জানেননি? নাম জানেননি? ফেরাউন না কারুন? হ্যাঁ, কথা বলেন না কেন? ফেরাউন না কারুন? এই দিছি বালা একবারে ল্যাংড়া মশা দিয়ে মারি দিছি রাস্তে। এখন ঢুকছি আর অশান্তি লাগে। বাইরে কর্মীরা কই কেন? বাই দেখো অফিসার আমনে বাই দিয়ে এটা কেমন একটা খারাপ লাগতেছে না, বেটা বাই দে, অর্ডার পালন কর। দিস ইজ মাই অর্ডার, এটা পালন কর তুই বেটা, এটা থো, এটা অর্ডার দিছি পালন কর। আস্তে আস্তে বাই দেখো একটু শান্তি লেগে, আর একটু জোর দিলে আর একটু শান্তি লেগে, সর্বশেষ এমন এক জোরে বাই দিছি মাথা পাড়ে মশা চলে গেল, এ মারা গেল। সেই মশা ভিতরে ঢুকে আপনাকে ডিস্টার্ব করে। আল্লাহ সাবধান, বন্দা পুরা দিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, এখন একটু ঘুমাইতে এসে এটা আরামে ঘুমাইতে দে, তুই একটু হেফাজত করা। আমিন বলে। বাবা নিজেকে একটু পরিবর্তন করা চাই, সামনে কোরবানি আসতে, আল্লাহর জন্য কোরবানি করবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের জন্য কোরবানি করার তৌফিক দান করে, সিল্লা বলে না আমিন।
আল্লাহ কোরবানি আপনার জন্য হবার তৌফিক দান করে, আমিন বলেন। আল্লাহ আমাদের সব কিছু যাতে করে আপনার জন্য হয়, আমিন বলেন। আমাদের খাওয়া দাওয়া, লেনদেন, উঠা বসা, সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি এ টু জেড এভরিথিং সব কাজ যাতে করে আল্লাহ আপনার জন্য হয়, আমরাও করতে পারি, আপনিও আমাদের এই কাজের উপরে খুশি থাকতে পারেন। আল্লাহ ওরকম কিছু কাজ আমাদের থেকে আপনি করানোর পরিবেশ করে দিয়েন এবং আমাদেরকেও করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। তো কোরবানির ফজিলত শুনি আল্লাহর এক বান্দা হঠাৎ করে বিভোর। ইমাম সাহেব বয়ান করলো কি বিকুল্লি শারতিন হাসানা, নবীজি বলেন কোরবানিকৃত পশুর প্রত্যেকটা প্রশমে প্রশমে সোয়াব, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বেড়ার পশম বেশি, গরুর আরও বেশি, ছাগলের আরও বেশি, বিশেষ করে মনে হয় বেড়ার পশমটা সবচেয়ে বেশি। তো এবং এই বান্দা এই কথা শোনার পর যে হুজুর বয়ান করলো প্রত্যেকটা পশমে পশমে সোয়াব, নবীজি বলেন বিকুল্লি শারতিন হাসানা। ও ইমানদার মুমিন মুসলমান যারা কোরবানি করিবা, কোরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময় সোয়াব। এই কথাটা শোনার পর আল্লাহর এক বান্দা হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো, আমার টাকা পয়সা নাই। হুজুরে বললো কোরবানি করার জন্য কি করা যায়। হঠাৎ করে চিন্তা বিভোর করিয়া, চিন্তা ফিকির করিয়া হঠাৎ করে মাথার ভিতরে বুদ্ধি বাহির করলেন, মামার একটা গরু আছে, আশা করি শেষ রাতে চুরি করা যায় কিনা দেখি। কেন কোরবানি করতে হবে, এটা ছাড়া যাবে না। ইমাম সাহেব বয়ান করলো কোরবানিকৃত পশুর জায়গা জায়গা পশমে পশমে সোয়াব, এটা কোনোভাবে ছাড়া যাবে না, করতে হলে পরিবেশ কায়েম করতে হবে। এশারের পর হঠাৎ করে নানার বাড়িতে চলে গেল, যাওয়ার পর নানির সাথে কথাবার্তা, খাওয়া দাওয়া শুরু হলো। ফজর আজানের একটু আগে হঠাৎ করে বড় মামার গরু আস্তে করে আজানের একটু আগে দিয়ে গরুটা মামার বাড়ি থেকে নিজের বাড়ির ট্রান্সফার। হঠাৎ করে ইমাম সাহেব উঠলো ঘুম থেকে, ফজর আজান দিব, হঠাৎ করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি আব্দুল্লাহ। কি করেন? কো আমি মামার বাড়ি থেকে গরু আনি। কো কেন? কো হুজুর রাত শেষে কোরবানি, এত কথা বলার প্রয়োজন নাই, আপনি সবার আগে আমার গরু কোরবানি করবেন। খুশি আত্মহারা কোরবানি হবে। ইমাম সাহেব বলল আপনি গরিব মানুষ, অসহায় মিসকিন মানুষ, গরুটা পাইলেন। কো হুজুর এত ফতুয়ার কোনো প্রয়োজন নাই, আপনার কাজ হলো জবাই করে দেওয়ার, টাকা নেওয়ার, জবাই করে টাকা নিয়ে যান, ফতুয়ার প্রশ্ন দরকার নাই। হুজুর কো অসুবিধা নাই, আমি আমার কাজ করব, গোস্তটাকে খাওয়া কি হালাল হবে না হারাম হবে? হুজুর এই দিকেও ফতুয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলুন এটা কি বালা না খারাপ? এই দিকেও হুজুর আপনি যাওয়ার দরকার নাই, আপনার কাজ হলো এটা কোরবানি করে দেওয়া, পরবর্তী দেখা যাবে কি করা যায়। হঠাৎ করে স্ত্রীর বাবার বাড়ির গরু মেজাজ গেছে গরম। কি আব্দুল্লাহ সাহেব আপনি যে আমার বাপের বাড়ির গরু দিয়ে নিয়ে আসলেন, ঘটনা কি? পাগলি সব, এত কথা বলার কোনো প্রয়োজন নাই, রাত শেষে কোরবানি করতে হবে। ইমাম সাহেব বলছেন কোরবানি করতে পশুর প্রত্যেকটা পশমে পশমে সোয়াব, এত প্রশ্ন করার দরকার নাই। যাই হোক বাধ্য কোরবানি করি, তারপরে গোস্ত খায়, তারপরে নিরিবিলি পরিবেশে একটা চিন্তা ফিকির করব। এখন স্ত্রী বলেন ঘটনা বুঝলাম না তো, এই যে আপনি চুরি করলেন, ওরে পাগলি কথাবার্তা করছি না, যে আমি যে চুরি করছি অঙ্ক বুঝিস নি? পাগল অঙ্কর মধ্যে দুর্বল। শুন কি অঙ্ক বলে? এই যে প্রত্যেকটা পশমে পশমে যে সোয়াব আছে, হ্যাঁ, যে সোয়াব আর গুণাতে মোটামুটি এইদিকে সোয়াব ওইদিকে গুণা, দুইটা মোটামুটি কাড়ি একটা ফিনিশ হবে। স্ত্রী বলে আপনি তো বড় চালাক, কবর যদি যাইলে আল্লাহ বলেন চুরি করার কারণে ফেরেশতারাও জোরে পিটবো, তো চুরি আর পিটা সমান সমান, তখন বাজার কায়দা কি চালাকিয়া? এইবার খজাক বাদ, এত কথা দরকার নাই, কোরবানি আমরা করিয়ে লাই না, পরে একটা বেজার। হঠাৎ করে কোরবানির পরে হঠাৎ করে দুলাভাইয়ের সাথে দেখা, শালার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলাভাই কেমন? আলহামদুলিল্লাহ ভালো। গরুর দিয়ে চামড়া দিয়ে আমার লাগে। এত কথা কই না, আমি আম্মা জানারে কইছি মিয়া গরু লয়ে এসেছি, কোরবানি করছি, পরে চিন্তা দরকার তঙ্গ বাড়িতে এক বাড়া বাড়াইলাম, ও মা খাইছে এতে বড় কত বড় জানোয়ার, আর গোড়া গরু এনে আঙ্গ এক বাড়িতে। আচ্ছা যাই হোক, সমস্যা কি? সমস্যা তেমন কিছু না, জোশকে সাথ হুঁশ বে রাহারা চায়, জোশের সাথে হুঁশটা রাখাও চায়। হঠাৎ করে বলেন ইমাম সাহেব তো বয়ান করছেন, বরাবর ঠিক মতো বয়ান করছেন, এখন আপনার বোঝাটা কেন ভুল হলো? এই ভুলের কারণে এবার আপনার ফ্যামিলির ভিতরে অশান্তি শুরু হলো। আল্লাহ বুঝি শুনে আমাদেরকে ভালো ভালো কাজগুলি করার এবং ভালো ভালো পথে চলার এবং ভালোগুলি কাজগুলি করার, দুনিয়ার অশান্তি দূর করে আখিরাত নামক জায়গার শান্তি তৈরি করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন।
কোরবানি যাদের সামর্থ্য আছে অবশ্যই করবে, এটা বাদ দেওয়া যাবে না, এটা বাদ দেওয়ার মতো করে আমল নয়। ওই যে আমি শুরুতে হজের কথা বলছি, অনেকে বলে হুজুর আমার টাকা নাই। আপনার টাকা থাকলে হজ করতে পারবেন না। হুজুর আমার সামর্থ্য নাই, তাহলে আপনি কোরবানি করতে পারবেন না। এটা আপনি মনোবল থাকতে হবে, দেনা আছে বা থাক, যাক বা থাক, এটা মালিকের হুকুম, আমি কোরবানি করবই করব ইনশা। আমার মেজু ভাই মাঝে মাঝে বলে আর মেয়ে বাধ্য, লেনদেন সারা বছর থাকবে। মানুষ আছে, মানুষের লেনদেন থাকবে, এটা বলে ফায়দা নেই, এটা থাকবে, এটা সারা জীবন। মানুষ আছে, লেনদেন থাকবে, এটা কখনো শেষ না, এটা আছে থাকবে, এটা স্বাভাবিক, কম বেশি হয়তো নাই, কারো বেশি কারণে আল্লাহর হুকুম সেটি, এটা মানবিয়া। তোমার লেনদেন আছে না আছে এত কথা তো বলার প্রশ্ন তো এখানে দাঁড়াইলে চলবে না। দুনিয়ার সব কাজ এর ফাঁকে ফাঁকে করা যায়, এ কোরবানি করা যাবে না? দুনিয়ার সব কাজ এটার ফাঁকে ফাঁকে মেনটেন করা যায়, এটা কি হজ করা যাবে না? তাহলে তো বোঝা গেল দুনিয়ার সব কাজ করতে আমার জন্য সহজ হলো ওই যে আখিরাত নামক যে শান্তির জন্য আমি হজ করলাম না, আখিরাত নামক জগতের জন্য, জগতের শান্তির জন্য আমি কোরবানি করলাম না। তো আল্লাহ যদি যুক্তি খাটায়, এ বান্দা বল তুই কার, আমার জিনিস কার, আমার হায়াত কার, আমার মৌত কার, আমার সব কিছু কার, আমার আসমান কার, আমার জমিন কার, আমার সাত সুরুজ কার, আমার সব কিছু কার, আপনার। তো আপনার হলে তুই কেন আমার নামে কোরবানি করলি না বল? জবাব নেই, জবাব নেই এখানে দেওয়ার মতো। হ্যাঁ, এখন আমরা হয়তো বিভিন্ন কলকৌশলে হেকমতে বিভিন্ন নানান রকমের অজুহাত দিয়ে বাঁচার জন্য চেষ্টা করি। বাপ, দুনিয়ার মানুষকে দুনিয়া দিয়ে কোনোভাবে বোঝানো যা, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি কোনোভাবেই কোনো রকমে এটা বুঝ দিয়ে বাঁচার কোনো কায়দা মালিকের সামনে চলবে না। আপনি বুঝেন তো, এই যে ফিবদা চলাফিরা করে, সামান্য ফিবদা, এটার ফাঁ দেখা যায় না, এই ফিবদার ফাঁয়ের আওয়াজ আল্লাহ তাআলা কানে শুনেন, সুবহানাল্লাহ বলে। আপনি সে মালিক থেকে আপনি কিভাবে নির্দ্বিধায় নিশ্চিন্তায় নামাজ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, দিন ধর্ম ছাড়া, তরিকা ছাড়া, নিজেকে পরিবর্তন না করা ছাড়া আপনি এত বড় একটা জান্নাতের আশা কিভাবে করেন?